আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমরা রেডক্রস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এবারে 2025-এর পিকনিক আমরা রেডক্রস ক্লাবের কক্সবাজার যাব। আপনাদের সাথেই সুন্দর পরিবেশটা আমরা রেডক্রস ক্লাবের যে পিকনিক আয়োজন করেছে কক্সবাজার সেই চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরবে আমি সাংবাদিক মোহাম্মদ নূর হোসেন। প্রথমেই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর, শত শত নৌকা ট্রলার নোঙর ফেলে আছে দেখতে পাচ্ছেন। সকাল আমরা কক্সবাজার যাওয়ার পথেই এই চট্টগ্রাম বন্দরের চিত্রটি দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন মাঝে আমরা সকালের নাস্তা সেরে নিলাম পছন্দ অনুসারেই। সকালের নাস্তা সেরে নিলাম, সকলেই মুরগির দিয়ে খিচুড়ি পছন্দের একটি খাবার, সেটি আমরা খেয়ে নিলাম সকলে মিলে সকালের নাস্তা। তারপর চলে আসলাম আমরা হোটেল করলো। নেওয়ার পরে একটু ভাব নিলাম, চশমা লাগিয়ে ওয়েলকাম জানানো। আমরা রুম বুক করার আগে আমি ফটোশ্যুট করে নিলাম এবং বললাম দেখ একটু আমাকে চারিদিকে ভালোভাবে ক্যামেরা। তারপর আমরা হোটেল থেকে চলে গেলাম সেই মহেন্দ্রক্ষণ সমুদ্র সৈকতে কক্সবাজারে। দুই বন্ধু মিলে আমরা খুব আনন্দ উল্লাস করলাম পানির সাথে। রাতের আধারে হোটেল কল্লোতে লাইভ কনসার্ট দারুণভাবে উপভোগ করলাম। दिल दिल से जुड़ा होता ना तुम इतने हसीन होते, ना तुम इतने हसीन होते, ना ये दिल तुम पे फिदा होता। সবাই একসাথে মিলে ফটোশ্যুট করলাম এবং আনন্দ উল্লাস জানালাম কক্সবাজার সমুদ্র সৈকতে। সকালে হোটেল করলোতে আমরা বুফে নাস্তা করলাম সকালে। ওকে টাইম 6 সেকেন্ড, টাইম এখানে আছে, উঠতেছে টাইম। কয় সেকেন্ড আছে দেখো মনে আমরা এনে
যে উঠে টান দিয়ে ফালাই দিবেন বাইরে। বাদ আমজাদ, বাদ আমজাদ সরাও। এই যে বাদ, নূর হোসেন বাদ। ওই যে ও বাদ, ও বাদ, ও বাদ। ওই যে এটা হাওনা আছে, এটা হাওনা আছে। তুমি 2 নাম্বার, ও 1 নাম্বার। এই যে 1 নাম্বার। আমি ব্লাউজ পরি তো 50 থেকে 60 জন মুরগি রাখাই তরুণী উসমান ভাই আমরা এটাই গেছি। হ্যাঁ এটাই গেছি। ওই যে পাহাড় দেখা যায় না, ওইটাই মায় টাওয়াররা, ওই যে পাহাড় দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়টাই মায় পাহাড়। এখানে আরো কাছে হলো শাহপুরের দিকটা, ওখানে রাস্তা থেকে সেন্ট মার্টিন দেখা যায়। ওইটাই রুট করা হচ্ছে, ওখানে রোড, ওখানে ঝামেলা গাড়ি রাস্তা স্টপ। আর যে ঠিকাটা তো মজবুত না, যে ঠিকাটা তো মজবুত না, এরকম এত বড় প্রায় সেন্ট মার্টিন সম্ভবত এখন পুরোপুরি বন্ধ, তাই না? বন্ধ, টোটালি বন্ধ। এখানে যারা বসবাস করে তারা কি করে? আপনাকে বুঝতেছেন, তার রাস্তায় বার করে এখানে হয়তো দায়িত্ব দেয় নিজেরই লোকই না। একটা অপেক্ষা।